বীর মুক্তিযোদ্ধা ২১শে পদকপ্রাপ্ত কবি ও বর্ষিয়ান সাংবাদিক আল মুজাহিদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। গেল ১ মাস ধরে শরীরের কোনো অঙ্গই তার কাজ করছিল না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ এশার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে তার প্রথম জানাজা হবে। এরপর আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা হবে বেলা ১২টায়। এরপর বাদ জোহর বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। আগামীকাল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে তাকে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২১শে পদক, জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার, কবি জসিমউদ্দিন পুরস্কার, মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, বাসাসব কাব্যরত্ন পদক সহ বহু পুরস্কার পেয়েছেন। দৈনিক ইত্তেফাকে তিনি দীর্ঘদিন সাহিত্য সম্পাদক ও জ্যেষ্ঠ সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৩ সালে ১লা জানুয়ারি টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে জন্মগ্রহণ করেন। কবি আল মুজাহিদি ৭১ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক শবীব আল মুজাহিদির বাবা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ৭১ টেলিভিশন পরিবার। হাসি খুশি রাখতেন, কবিতা পড়ে শোনাতেন আর খেলাধুলা করতেন। লেখালেখির ব্যাপারে তাকে কিভাবে মূল্যায়ন করো, রাজনীতিকভাবে কিভাবে মূল্যায়ন করলো নাকি করলো না, নাকি হইলো, সততার কি দাম আমি জানি না, এটা আমার জানা নাই। এবং এটা তার কথা, আমার কথা। তার জন্য আমি আফসোস করতাম, বলে আফসোস করো কেন, একদিন হবে। তিনি কবিতা, সাংবাদিকতা, রাজনীতি সব কিছু ছাপিয়ে একজন দার্শনিক, একজন দেশচিন্তক। আমি সন্তান হিসেবে না, তাকে তার একজন কাছের মানুষ হিসেবে বলবো যে আব্বা কখনো আমাদের সঙ্গে যতখানি বাবা, তার চাইতে উনি অনেক দেশের, মৃত্তিকার কবি দেশের, এবং সব সময় দেশের যখনই কোনো ক্রান্তিকাল আসে, এই পর্যন্ত আমার বয়স এখন অনেক হলো, আমি ছোটোবেলা থেকে এই পর্যন্ত সবসময় দেখতাম, তাকে বলতে শুনতাম যে বাবা দেশকে কিন্তু বাঁচাও। হচ্ছে আমার সবসময় মনে হয়েছে সব কিছু ছাপিয়ে উনি আসলে একজন দার্শনিক, উনি আসলেই একজন চিন্তক। যিনি চলে যান, হারিয়ে যান, তার কাজগুলোই কিন্তু বেঁচে থাকে। তার যে আদর্শ, সেগুলো ধারণ করে চলাই হচ্ছে আমাদের যে প্রজন্ম থাকবে সেই প্রজন্মের জন্য সবচেয়ে বড় পাথে। যিনি চলে গেছেন তিনি তো চলে আর কিছু রেখে যাননি, তার যেগুলো রেখে গেছে তার কর্ম তাকে বাঁচিয়ে রাখবে। ২১শে পদকপ্রাপ্ত একজন কবি, একজন মুক্তিযোদ্ধা, ওনার শেষ সময়ে এসে উনি চিকিৎসায় যেভাবে সংকটে ছিলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড এরকম ২১শে পদকপ্রাপ্ত কবি সংকটে চিকিৎসার অভাবে চলে যাবেন, এটা আমাদের জন্য অনেক লজ্জাস্কর।